গতদিন আমরা এই জায়গাতে ছিলাম নাকি? এইটা আমরা তৈরি করেছিলাম। সবাই কানভাতে একটু আসেন। সবাই আমরা নতুন একটা পেজে যাব। এখানে নতুন একটা ব্ল্যাঙ্ক পেজে, সাদা সাদা পেজই থাকবে, সমস্যা নাই। এখানে নতুন পেজে আমরা সাদা সাদা পেজ নিয়ে নেবো। হ্যাঁ, সাদা থাকবে এবং ব্ল্যাঙ্ক একটা পেজ থাকবে। আমরা আছি এখানে সবাই। তাহলে এখানে আমরা এখন আরেকটা জিনিস শিখবো। আমরা আরেকটা জিনিস বলতে এর আগে আমি কিন্তু বলছি, কিন্তু এখন আরেকবার দেখাই দিই যে এখানে আমরা যদি কিবোর্ডের আর চাপ দিই, এইখান থেকে আমরা বাম থেকে যাচ্ছিলাম, তারপর রেক্টেঙ্গেল নিচ্ছিলাম। তো আমাদের যেগুলো নিব সবই রেক্টেঙ্গেল। হ্যাঁ, এই যে চার কোণা আছে, আবার হলো রাউন্ড আছে, সবই কিন্তু রেক্টেঙ্গেল। আমাদের যে কাজগুলো করছি রেক্টেঙ্গেল সব কিছুতে লাগবে। এখন যদি বারবার আমরা এখান থেকে যাই তাহলে তো সমস্যা, তাই না? টাইম লস। যদি আমরা তাড়াতাড়ি করি, আমরা এখানেই থাকবো, শুধুমাত্র আর চাপ দেবো, একটা রেক্টেঙ্গেল চলে আসবে আর কিবোর্ডে। তারপরে আবার বাইরে একটু ক্লিক করি। যে এখন হলো আমি যদি আবার সি চাপ দিই, সি, শুধু সি চাপ দিব, তাহলে একটা দেখবেন এটা রাউন্ড রেক্টেঙ্গেল চলে আসলো। তাহলে আমাদের শর্টকাটের কাজের জন্য এটা সুবিধা, না তাড়াতাড়ি করবো আমরা। মানে আস্তে আস্তে আমরা অ্যাডভান্স যাচ্ছি এখন। এখন এখানে একই কালার থাকার কারণে হয়তো এখানে হয়তো কারো দেখতে পাচ্ছেন না, এটা সরাই দিলে এবার ঠিক বুঝতে পারবেন। আর প্রত্যেকটারই ডান পাশে এই সরাতে যদি না পারি আমি এভাবে, তাহলে এর মধ্যে যদি এরকম চাপ থাকে তাহলে সরবে না। এরকম করে দেখেন, ওই যখন ভিতরে থাকে অনেক সময় সরতে নাও পারে, এই পাশে ফাঁকা জায়গা ক্লিক করে আবার আমরা এরকম করে সরাই নেব যেটা ইচ্ছা। আর এখন হলো টেক্সট নিলে, যে কোনো টেক্সটে যদি নিই আমি, শুধু এখানে ইয়াতে থাকবে, আমি একটা টি চাপ দেবো। এর উপর চাপ থাকলে দেখেন হবে না। আর এখানে এই যে ফাঁকা জায়গা চাপ দেবো, তারপর টি, টি চাপ দিলে একটা হলো টেক্সট চলে আসলো। এখান থেকে আমরা এখন ছোট বড় করে নিব। ঠিক আছে, টি, টি চাপ দেবো, টি, শুধু টি। তাহলে আমরা একটা রাউন্ড রেক্ট্যাঙ্গেল নিলাম, একটা হলো, এটা হলো সিএ, আর এটা হলো আর, আর এটা হলো আমাদের টেক্সট হলো টিএ। এগুলো শর্টকাট, মানে এগুলো বেশি লাগে, এই জন্য এইটুকু শর্টকাট আমরা শিখবো, যতটুকু মানে যেগুলো লাগবে বেশি। আর আমরা কি শর্টকাট শিখেছিলাম সব সময়ের জন্য? কন্ট্রোল জেড, মানে আগে আমরা আন্ডু, যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা আন্ডু করে নেব। ঠিক আছে, আন্ডু করে নেব। আবার হলো কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি। কন্ট্রোল সি হলো কপি, কপি, আর কন্ট্রোল ভি দিব, পেস্ট হয়ে যাবে ওখানে। আর যদি কাট করে নিই কোনোটা, এই যে ধরেন এই প্যারাগ্রাফটা আমি কাট করবো, এখন কন্ট্রোল এক্স, তাহলে এক্স, কন্ট্রোল এক্স, আবার হলো যেখানে নিব সেখানে কন্ট্রোল ভি দিয়ে দেবো, আবার পেস্ট হয়ে যাবে। কারণ এটাই কাট করে এখানে আমার দরকার নাই, অন্য পেজে দরকার আছে, তখন ওখানে নিয়ে যাবো, তখন কাট করে পেস্ট। তাহলে এইটুকুই আমাদের জানার দরকার, এগুলো সব সময় লাগবে, আর অন্য শর্টকাট এগুলো দরকার নেই। তাহলে কন্ট্রোল এক্স এ হলো তো আমাদের কাট, আর কন্ট্রোল ভি এ হলো পেস্ট, আবার কপি যদি করি তাহলে কন্ট্রোল সি এ কপি, কন্ট্রোল ভি এ পেস্ট। আর এখানে যদি রেক্টেঙ্গেল নিই তাহলে কি একজন বলেন? সি, এটা সি, আর এটা হলো আর। আমাদের যদি ভুলও হয়, দুই একবার করতে করতে আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। আমরা সি চাপ দিলাম, যদি বললাম হ্যাঁ তাহলে দেখছি এটা আসছে, তাকে ডিলিট করে দেবো, আবার আর চাপ দিয়ে দেবো, তাহলে হয়ে গেল। আমাদের দুই একবার ভুল করবো, আমরা ভুল করলে আমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর আমাদের যদি আমরা টেক্সট নিই তাহলে কি করবো? টি, সবাই টি চাপ দিবেন, তাহলে টেক্সট। তাহলে আমরা এটা শর্টকাট সহজে নিয়ে চলে আসতে পারবো। আর এখান থেকে আমাদের যে কোনো এলিমেন্ট যদি দরকার হয়, সেই এলিমেন্ট যখনই আমরা এখানে লিখবো, আমরা তো জানি এই এলিমেন্ট আমরা এখানে চলে আসবে, আমাদের সব এলিমেন্ট, এলিমেন্ট যখন নিব আমরা। আর যদি ফুল ডিজাইন একটা নিই, তখন এই বাম পাশে একটা ডিজাইন আছে, এই ডিজাইনটা পরে দেখাচ্ছি। এখানে টেক্সট তো ক্লিয়ার, টেক্সটের মধ্যে শুধু এখানে বড় হাতের আছে, ছোট হাতের, এগুলো এগুলো থাকে, কিন্তু আমরা এই জায়গা থেকেই বড় হাতের ছোট হাতের সব করে নিতে পারি। আবার এই যে বড় হাতের করতে গেলে যে এটা কি করব আমরা, এখান থেকে এই যে ডাবল এ একটা চাপ দিয়েছিলাম, এই যে ডাবল এ, এই ডাবল এ দিলে সবগুলা বড় হাতের। আচ্ছা, এটা আমি কালার একটু চেঞ্জ করে দেখাই দিই, তাহলে বোঝা যাবে। এই যে সবগুলা বড় হাতের হয়েছে। আবার এই যে ডাবল এ একটা আছে এখানে, ডাবল এ আরেকবার চাপ দিলে আবার ছোট হাতের হবে, মানে বড় হাতের ছোট হাতের। আর আরেকবারে ছোট হাতের, সবগুলো বড় হাতের। এইভাবে আমরা শুধুমাত্র যদি কোনো সময় লিখতে চাই, ওই বারবার ইয়া না করে যে আবার শিফট চেপে ধরে এরকম করে যদি না লিখি, একবারে করতে চাইলে সব এইভাবে করবো। আর যদি একটা একটা করে দিই, যে তখন শিফট এরকম করে করবো আমরা। আমরা তো আগে শিখেছি শিফট চেপে একটা করে লিখলে প্রথমটা বড় হবে, তারপর ছোট, এইভাবে আমরা ইচ্ছা মতো নিতে পারবো। তাহলে এখানে আমাদের এই কাজগুলো সব কিন্তু আমরা মোটামুটি বুঝে গেলাম। এখন যদি আমাদের কোনো সময় রেক্ট্যাঙ্গেল অন্য দরকার হয়, সেক্ষেত্রে আমরা এখান থেকে অবশ্যই এলিমেন্টে যে আবার রেক্ট্যাঙ্গেলই লিখবো, রেক্ট্যাঙ্গেল। তাহলে রেক্ট্যাঙ্গেল যখন লিখবো তখন এখানে আমাদের অনেক অনেক রকম রেক্ট্যাঙ্গেল দিয়ে দেবে। এখানে যে এটা ফ্রেমটা আমরা এরপরে বলছি, এরপরে ফ্রেমের কথাই বলবো। ফ্রেম আর রেক্ট্যাঙ্গেলের পার্থক্য কি? যে রাউন্ড, এগুলো রাউন্ড, স্কোয়ার এইভাবে কিন্তু এটা আছে, কিন্তু এটার পার্থক্য কি সেটা বলছি। এটা হলো একটু মজার বিষয়, হ্যাঁ। আর এটা, এটা হলো নর্মাল সব কাজে লাগতে পারে, আর এটা হলো আমাদের, এটাও লাগবে, কিন্তু একটু এটা, এই কাজটা একটু গুরুত্বপূর্ণ।
এখানে দেখেন আমাদের এই গ্রাফিক্স যেগুলো এই জিনিসগুলো আছে, ওই যে আপনারা একজন আনলেন যখন সনি দেখাতে যে লাগলো, তখন হলো এটা ইমেজ আকারে আসবে, এগুলো স্কোয়ার আসবে কিন্তু ইমেজ আকারে, এগুলোতে আপনার সব রকম ইয়া করতে পারবেন। আর এই রেক্টেঙ্গেলে আমরা কাজ করব, আর কোনো সময় ইমেজের দরকার হলে এটা তখন নিব। কিন্তু এখানে আমার সে যখন রেক্টেঙ্গেল আসবো তখন হলো গ্রাফিক্সে না, যে এই যে এখানে অলে থাকবে, এখানে আমার সি অল, এখান থেকে যদি না আসে তাহলে এখানে আমরা বাম পাশ থেকে গ্রাফিক্স, ফটো, ভিডিও, শেপ, এখানে ফটোজের মধ্যে যাব, হোয়াইট রেক্টেঙ্গেল, শেপটা এখানে লিখি। রেক্টেঙ্গেল আমরা মুখে বলছি, ঠিক আছে, এখানে মুখে বললে এটা রেক্টেঙ্গেলই বোঝায়, এরকম সব রকম করা যায়। কিন্তু এখানে যদি আমরা অন্যগুলা চাই তাহলে আমরা শেপ নিব, ঠিক আছে, শেপ, SHAP। তাহলে আমরা আরেকটা জিনিস শিখলাম নাকি, শেপ। এটা একটা হলো, এটা হলো শেপ, আর এরপরে ফ্রেম শিখবো। শেপ আর ফ্রেম, এটাতে মনে রাখবেন, শেপ আর ফ্রেম। এটা রেক্টেঙ্গেল নিলাম রাউন্ড, আর এটা হলো স্কোয়ার। এটা দিয়ে আমরা সব রকম করতে পারবো, করতে পারবো না এখান থেকে যে ছোট এইভাবে করতে পারবো, এই ছোট এই সাইজ করতে পারবো, এই সাইজ, সব রকম সাইজ করতে পারবো, পারবো কি? তাহলে তাহলে এটা আমার এরকম সাইজের তো আমার এখানে লাগছে না, লাগছে কি? এখানে নেওয়া লাগছে না আমার, এটা থেকে আমি ইচ্ছা মতো ছোট বড় করলে, যে এখান থেকে কর্নার থেকে করবো এইভাবে ছোট বড় করবো, এখান থেকে রাউন্ড আমার লাগলে ছোট বড় এইভাবেই করে নেবো। আর যদি এই রেক্টেঙ্গেল বাদ দিয়ে যদি আমার লাগে তাহলে আমি কি কি এখান থেকে খুঁজবো? শেপ। আমার এই জিনিসগুলো শুধু মাথায় নিচ্ছি, তারপরে কিন্তু আমরা এটা দিয়ে সব ডিজাইনে কিন্তু সব এগুলোই লাগবে। শুধু আমরা শর্টকাট গুলো মাথায় নিয়ে নেবো যে এই জিনিসগুলো আমরা এখান থেকে পাচ্ছি, তারপরে আমাদের কাজ করতে গেলে এই সবই লাগবে। এরপরে আমরা রেডিমেড টেমপ্লেট দিয়ে দেখাবো, রেডিমেডে আমরা কাজ করবো, তাহলে আরেকটু ইজি হলো আমাদের। তারপরে ওইখান থেকে আবার আমরা আবার ঘুরে আসবো আমরা এই মানে এখান থেকে আমরা এই যে ব্ল্যাঙ্ক জায়গা থেকে আবার শিখবো, মানে আবার রেডিমেড করবো, তাহলে একটু মজা লাগবে, একটু মানে কঠিনটা কম মনে হবে। তারপর রেডিমেড থেকে আবার তখন একটু এটাতে আসবো, তাহলে এই দুটো রাউন্ড করতে থাকলে আমরা এটা দিয়ে একদম মানে ইয়া হয়ে যাবো, পারফেক্ট আমরা একটা ইয়া করা শিখবো। এবং প্রত্যেকটা ইয়া খেয়াল রাখবেন, অ্যালাইনমেন্ট করা লাগবে। এই যে এই টেক্সটটা আছে, যেরকম এরকম জায়গাতে এখন আছে, একটা অ্যালাইনমেন্ট আছে না সুন্দরভাবে, আবার যদি এরকম থাকতো তাহলে এটা অ্যালাইনমেন্ট হতো, হতো না তো। কিন্তু আমরা এরকমও রাখবো না যে এরকম একবার বাম দিকে একটু এতটুকু বর্ডার, আবার ডান দিকে একটু বেশি আছে কম। আমরা সবসময় মিডিলিং করে কাজ করবো, মিডিলিং করে চেষ্টা করবো যে কাজ করা, এরকম করে এই জিনিসটা আমরা মাথায় রাখবো সবসময়, যে আমরা মিডিলিং করে কাজ করবো, যারা আমার দেখতে ভালো লাগবে। যে জিনিসটা এরকম যদি থাকে, এরকম মিডিল করলাম, এরকম মিডিলিং করে কাজটা দেখতে যাতে সুন্দর লাগে, তাহলে আমাদের কোনো জায়গাতে বাড়িয়ে থাকবে না, এরকম করে ঠেকে থাকবে না, সবকিছু আমাদের সুন্দরভাবে করবো। এটা আমরা যখন কোনো কাজ করব, আমরা প্রজেক্ট করবো, তো যে একটা ধরেন একটা হলো ইমেজ নিলাম, এরকম কিভাবে করলাম, আছে যে আগেরটা দেখালাম না একটা লোগো, সেটা হলো আমরা ওইভাবে তৈরি করলাম, এরকম আরো করব, করতে করতে আমাদের এটা প্র্যাকটিস হয়ে যাবে। কারণ এই ডিজাইনের পার্টটা কিন্তু অনেক ভালোভাবে আপনাদেরকে আয়ত্ত আনতে হবে, এবং এটা থেকে অনেক ভালো কিছু তখন করতে পারবেন। এখন দেখেন এখানে আমাদের যে শেপটা দেখালাম, এখন এই শেপে আসলে যে কোনো শেপে যদি আমি এখন ক্লিক করি সেই শেপে চলে আসবে। এই যে রাউন্ড এটা আনলাম, এটা তো এখান থেকে পেয়ে গেছি, এখানে আমার তো দরকার না। যদি এরকম সাইডের হয় তাহলে এইটা থেকে তো আমরা তৈরি করতে পারছি না, এটা থেকে তো আমরা তৈরি করতে পারছি না, তখন আমাদের কিন্তু এরকমই নেওয়া লাগবে। তখন আমি এখান থেকে এরকম করতে পারবো। হ্যাঁ, এরকম আমি কিভাবে করতে পারবো, এই বিষয়টা কি আমি করতে পারবো? দেখেন, এই জিনিসটা কিন্তু একটু দেখার বিষয়, যে এগুলা না হলে আমি করতে না পারলাম এগুলা, কিন্তু এটা তো আমি করতে পারবো। পারবো কি? কিভাবে পারবো? এই যে এইটাকে আমি যখন রেক্ট্যাঙ্গেল নিলাম, এটা একটু ছোট করলাম, এরকম সাইজ করে নিলাম, তখন আমি কি করলাম, এখান থেকে এই যে এখান থেকে রাউন্ডটা আমি তখন একটু 30 করে নিলাম, ধরেন 30। দেখেন এরকম করে সাইজ আমরা করতে পারবো না? তখন এরকম এটা আর একটু বাড়াই নিলাম, মানে এরকম এরকম ধরনের আসছে না? 30-এর জায়গাতে আমি আরেকটু এখান থেকে যদি আরেকটু বেড়ে, তাহলে আমি এখান থেকে আমরা কি করেছি, কর্নার রাউন্ডও শিখেছি, এই কর্নার রাউন্ড করাটা। তাহলে এখান থেকে আমরা 40 দিয়ে দিলাম, তখন 40 দিলে আরেকটু রাউন্ড হলো, এরকম করে আমরা তখন মিলাই নেবো। আর এখান থেকে এই যদি আমি কর্নার থেকে করি, দেখেন এরকম করে সাইজ কমবে। আর যদি ডান থেকে করি তাহলে কিন্তু ডান থেকে এভাবে কমবে, মানে ডান থেকে একটু মানে পেটটা মোটা হলো। আর এখান থেকে এই এই কর্নার থেকে করলে কি হয়, চারি সাইড একসাথে মানে শেপটা ছোট হবে, উপরেও ডানেও। আর যদি আমি এই উপর থেকে করি, দেখেন নিচের দিকে মোটা হবে, মানে ডানে ঠিক থাকছে, খালি উপর থেকে নিচে একটু চওড়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর আবার যদি এই ডান থেকে করি তাহলে এরকমই, দেখেন চওড়াও থাকছে উপরে, লম্বা থাকছে, সরি, কিন্তু এদিকে ইয়াটা হয়ে যাচ্ছে। আর যখন এরকম করে করব, তাহলে এর সব দিক থেকে, তাহলে আমাদের যেরকম আমাদের দরকার সেরকম করে আমি কম বেশি করবো। ক্লিয়ার এতটুকু সবাই? এটা তো মানে জটিল কিছু না, এটা শুধুমাত্র ছোট বড় গুলা দেখাচ্ছি আপনাদেরকে। ছোট বড় গুলা এইভাবে আপনাদের প্র্যাকটিস করতে হবে, মানে কোনটা কিভাবে হচ্ছে এই জিনিসগুলো সব প্র্যাকটিস করা, বারবার করে। আর বারবার বলেছি যে ভিডিও দেখতে হবে, ভিডিও দেখতে হবে, আর হলো করতে হবে টুকিটাকি এগুলো। আর এখানে হলো আমরা এখন হলো এখানে সব পেয়েছি না,
শেপ তো সব পেয়েছি আমাদের ইচ্ছা মতো, যখন ডিজাইনের ক্ষেত্রে আমাদের যখন যে ডিজাইনটা লাগবে তখন আমরা সেই শেপটা নিয়ে নেবো। যদি কোনো জায়গাতে আমার এই ডিজাইনটা লাগে আমি তখন তখন তো আমি এটা থেকে করতে পারছি না, পাচ্ছি কি এখান থেকে পাচ্ছি না, তখন এই শেপটা এই ডিজাইনে আমাদেরকে নেওয়া লাগবে। তখন আমি এইরকম ডিজাইন করে ছোট বড় করে করতে পারবো। এর উপরে আবার আমরা টেক্সট লিখতেও পারবো, যখন টেক্সট দিব এরপরে আমি ডাবল ক্লিক করলে কিন্তু আমি একটা টেক্সট লিখে ফেলতে পারবো, এর মধ্যে কোনো সমস্যা নেই। তাহলে আমরা এরকম ধরনের নিলে, এই যে এরকম ধরনের যদি প্রয়োজন হয় যার যেটা দরকার তখন আমরা এই শেপটা আমরা ইউজ করতে পারবো। এখানে আবার থাকে না সেল, একটা ধরেন সেল বা বাই নাও এরকম কিছু, বা 30% অফ এরকম কিছু দেওয়ার জন্য এরকম এরকম জাতীয় অনেক সময় কিন্তু আমরা ইউজ করি। এরকম করে আমরা এই শেপ গুলো সব পারলাম। তাহলে আমরা শেপ গুলা সব দিতে পারছি, দেখেন শেপ গুলা। আর হলো শেপের কাজটা করেন নাকি, তারপরে আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যালটা একটু করে নেন সবাই শেপের কাজটা। যে এখানে আমরা যখন আসবো এখন দেখেন আরেকটা আমি ইয়াতে নিলাম, পেজে নিলাম, যে এই যে নিচে গ্রাফিক্স এগুলো আছে না, শেপ তো এগুলো আসলো ঠিক আছে, এগুলোতে আমরা লিখতে পারছিলাম, কিন্তু এই গ্রাফিক্স এর যখন গ্রাফ নিচে আমাদের অ্যাড পেজ আছে, দেখেন নিচে অ্যাড পেজ করলে একটা অ্যাড পেজ নতুন আসলো। এখন আমাদের এই গ্রাফিক্স যেগুলো আছে, গ্রাফিক্স এর মধ্যে সি অলে আসবো, বা এখান থেকে যদি এই এরকম বাটন নিই আমরা, বা এরকমই নিলাম, সাপোজ এই যে ধরেন এটা নিচ্ছি, এরকম ধরনের আমাদের কিন্তু ইয়া লাগে, এরকম অনেক সময় লাগে। এরকম আমি একটু বড় করে নিই যাতে জিনিসটা দেখার জন্য। এর মধ্যে যদি আমি এর মধ্যে যদি আগে দেখে নেন সবাই, ডাবল ক্লিক করি তাহলে এর মধ্যে কিন্তু কোনো লেখা আসবে না, ওগুলোতে লেখা দিতে পারছিলাম। এখন এটা যদি নেই তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাকে আবার একটা টেক্সট নিতে হবে। টেক্সট নিতে হলে আমরা কি বলেছি, শর্টকাট টি। হ্যাঁ টি, এই যে টি দিয়ে দিলাম। এখন এই টিটাকে আমি একটু বড় করে নিই, সাথে সাথে আমি এটা যখনই নিব তখন সিলেকশন হয়ে থাকবে, তখন এখানে বড় একটু করে নিলাম। তারপরে এখানে আমরা যদি এরকমই লিখি আমার সোনার বাংলা, একটু দিয়ে দিলাম, দিয়ে আমরা কি করব, এই যে এটা থাকা অবস্থায় আমরা তো এতক্ষণ বাইরে ক্লিক করে এরকম করে ধরে উঠাচ্ছিলাম তাই না, যে যারা জানেন না তারা এটা দেখা দিচ্ছে যে এখানে সব সময় এই সিলেক্টটা থাকলে এই একটা আছে, এই যে একটা বাটন এখানে প্লাস, এটা প্লাসের মতো, এটা দিয়ে আমি ধরে এরকম উঠাই নিতে নামাতে পারবো বারবার। এটা নিচে সবসময় প্রত্যেকটাতে থাকবে কোনোটা সিলেকশন থাকলে, এটাতে আমি এখন ধরে এটা তুলে দিলাম। তো এখন আমার সোনার বাংলা এই জায়গাতে চলে আসলো না এখন? প্রথমে কি আমি আনতে পারছিলাম না। তো আমরা কি করব, তখন আবার একটা টেক্সট নিয়ে এই টেক্সটটাতে এখন আমি একটু বোল্ড করে দিই। আমরা এগুলো একটু মাঝে মধ্যে করবো, তাহলে মনে থাকবে। বোল্ড করবো তাহলে একটু মোটা হলো। তারপরে এখানে যদি আমি আমার সোনার বাংলায় যদি আমি মানে নিচে আরেকটু আমার ওয়ার্ড থাকে, আমি তোমায়, আচ্ছা এটা হলো ধরেন এইটা একটা ইয়া থাকলো। এখন আমি যদি এটা একটু উপরে তুলি, এই যে এখানে গ্যাপ যদি 2 লাইন থাকে, কোনো সময় 2 লাইন থাকে, তাহলে 2 লাইন থাকলে এখান থেকে আমরা স্পেসটা একটু কমাই দিতে পারবো, এখান থেকে স্পেসটা আমরা একটু কমাই দিতে পারবো এইভাবে। যদি আমাদের বেশি স্পেস থাকে তাহলে আমরা একটু কমাই দিতে পারবো এখান থেকে। স্পেসারটা আমরা পরে রাখি, আপাতত আমাদের দেখার দরকার নেই, একটা দেখি, মাথা বেশি ইয়া হয়ে যাবে। আর যারা দেখে নিয়েছেন তারা করতে পারেন প্র্যাকটিস, সমস্যা নাই। এখন এখানে প্র্যাকটিস মানে একটু দেখাই নিলে করেন। দিয়ে আমরা এখানে এটা একটু অ্যালাইনমেন্ট করব, বারবার বলেছি একটু দেখে শুনে, যে মানে বামে ডানে সমান সমান ইয়া রাখবো যাতে আমার দেখতে ভালো লাগে এই ইয়াটা। তারপরে কি করব, আমরা এই যে এই এই পুরাটা একটু এরকম করে সিলেকশন করব, এরকম করে সিলেক্ট করব। সিলেক্ট করে আপাতত আমরা এই গ্রুপটা করব, গ্রুপ। তাহলে আমরা কি করব, এখান থেকে যখন আমি সরাবো পুরাটাই আমরা যাব। আবার এখান থেকে যদি ছোট বড় করি, এখন লেখার সময় আমরা ছোট বড় করতে পারবো। আর আগে যদি হতো তাহলে কি হতো, আনগ্রুপ, এখানে যদি আবার এখানে সিলেক্ট থাকে আনগ্রুপ করব। তাহলে এই জায়গাতে এখন যদি আমি এটা ছোট করি, দেখেন লেখা থেকে গেল ভিতরে, আলাদা হচ্ছে না। তখন আবার যদি লেখাকে ছোট করি, তাও ওটা হবে না, ওটা এভাবে আলাদা আলাদা হবে। তাহলে আমি এই কারণে গ্রুপ করাটা আমার দরকার। যখন আমার একটু ফাইনাল হলো যে হ্যাঁ এতটুকু আমার লেখার সাথে এটা সুন্দর মিলিয়ে দিলাম আমি, তাহলে কি করব, তখন সিলেক্ট করে এটা সিলেক্ট করবো, এইভাবে করব। অথবা আমি শিফট চেপে রেখে এটা একটা ধরবো আর এটা একটা চাপ দেবো, দুইভাবে শিখবো আমরা। তারপর গ্রুপ, এখন গ্রুপ করার পরে আমি এখন এটা ছোট বড় করে এখান থেকে এখানে নিতে পারি। কারণ আমার এই লেখাটা এখন কিন্তু আর বোঝা যাচ্ছে না যেটা আমার আলাদা ছিল। আমার মনে হচ্ছে এখন এটা একসাথেই ছিল একটা। এর মধ্যে আমি অ্যানিমেশনও করতে পারি, এটা অ্যানিমেশন বলছি সরি, এই যে এখান থেকে আমরা এই বোল্ড করতে পারবো। তো আবার হলো আমার এই লেখার ইয়াটা ক্যানভাসটা আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে ধরেন এই মোটা নিলাম কিছু, এরকম যদি নেই তাহলে এরকম আসলো, এই যে এরকম দিয়ে দিলো, একটু ছোট আছে, এখানে আমি একটু ছোট করে নিলাম, তাহলে এক লাইনে হলো, বা 2 লাইনে আমরা করতে পারি ইচ্ছা, যে আমার সোনার বাংলা এরকম করে দিয়ে দিলাম, ঠিক আছে।
মানে আমার ইচ্ছা মতো আমি করব, তখন আমি এখান থেকে কি করব, সিলেকশন করে আমরা হলো গ্রুপ করে দেবো। তাহলে এটা আমার এটা ফাইনাল হয়ে গেছে। এটা এখন মনে হচ্ছে এটা একটা টেমপ্লেট, মানে ওইটার মতো, এটা আর মানে আলাদা মনে হচ্ছে না। আর এই জিনিসটা আমরা শিখবো এখন, মানে প্র্যাকটিক্যাল করে। প্র্যাকটিক্যাল শুরু করে দেন সবাই। যে কোনো একটা শেপ একটা নেন, নিয়ে একটা করবো। যে এখান থেকে দেখেন সবাই সবাই এই শেপ গুলো কিন্তু আমরা করতে পারবো, হয়েছে না সবার আগের পার্টটা? এখন এখান থেকে আমরা তো বুঝতে পারলাম যে আনডু রিডু একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে, তারপরে এই জিনিসগুলো যে এখানে আমরা যদি অন্য রেক্ট্যাঙ্গেল নিই, তাহলে এটার আমরা এর উপরেও লেখা কিভাবে দেবো সব রকম করে আমরা কিন্তু শিখলাম। যে এই বিষয়গুলো সব লাগবে, কিন্তু এগুলো মাথায় নেবেন, আবার প্র্যাকটিস করবেন। আর এখানে আমাদের আরেকটা জিনিস দেখাচ্ছিলাম, এখানে কি ফ্রেম, আমরা যখন ফ্রেম এই যে এটা নিয়ে কাজ করবো, ফ্রেম, তখন ফ্রেম বলে লিখবো। এখন ইন্টার যদি দেই, এখানে দেখেন ফ্রেম আসলে এই যে ফ্রেম এইরকম আসবে, এরকম ফ্রেম আসবে। যদি এখানে কারো ফ্রেমটা না থাকে আবার এটা সিলেক্ট করে নেবেন। আর এমনি ফ্রেম এরকম আসলে ঠিক আছে। এখন আমাদের যদি ফ্রেম নিই, তাহলে এই যে একটা ক্লিক করলে এখানে ফ্রেমটা চলে আসবে। এখন আমরা এটা কি করব, এটা একটু ছোট বড় করলে করতে পারবো ইচ্ছা মতো, অথবা এখন হলো, অথবা না সরি, এখানে আপলোডে দেবো আমরা। আপলোডে যে কোনো একটাতে ধরেন এখানে আসার পরে আমরা ছবি যে কোনো নিব। আপলোড যদি কোনো ফাইল আমরা আপলোড করতে হয়, তাহলে এই যে বাম পাশে আপলোড আছে, এখন আপলোড ফাইল থেকে আমি আমাদের যে কোনো ছবি এখান থেকে আপলোড করে দিতে পারি এখানে। তাহলে এই আপলোডে যখন আসবো, তখন এই শুধুমাত্র আমাদের ছবি আপলোড করার পরে এই ছবিটা ধরে এখানে আমরা ধরে এর মধ্যে দিয়ে দেবো। তাহলে দেখেন এই শেপটা হয়ে গেল এরকম করে রাউন্ড। আর এটা ছাড়া আমি দেখাই দিচ্ছি একটু, এই ছবিটা যদি এমনি আনতাম আমি এখানে, এমনি আনতাম, দেখেন এখানে চার কোণা এইভাবে আছে না, এভাবে তো দেখতে ভালো লাগছে না, এইভাবে দেখতে ভালো লাগছে। এখন আমাদের যদি ছবি দিয়ে আমরা এখন যদি আমরা ছোট বড় করি, ছোট বড় করতে পারবো। আমাদের ছবি কিন্তু এইভাবে দিলে মানে ভালো লাগবে, বা এইভাবে দেওয়া হয় সব ক্ষেত্রে। এই কারণে আমরা এইটা ফ্রেমটা ইউজ করি। আমরা যে কোনো জায়গাতে যখন যখন আমরা ফ্রেমের মধ্যে দিব, তখন আমাদের এই এরকম ধরনের আমরা ফ্রেম নিয়ে নিতে পারবো। আর যদি আমরা অন্য ধরনের ফ্রেম নেই, তাহলে আমরা সেটাও নিতে পারি। এই ফ্রেমে আবার আসার পরে আমাদের এখানে ফ্রেম বেশ কিছু আছে, এখানে এলিমেন্টে থাকবো সবসময়, তাহলে ফ্রেমটা পাবো। এখন যে কোনো ধরনের ফ্রেম, ধরেন এইরকম ধরনের ফ্রেম লাগতে পারে আমার, এই স্কোয়ার এই টাইপের ফ্রেম লাগতে পারে, এই টাইপেরও লাগতে পারে। যেটাই আপনি নেন সেইটাতে আপনার এরকম করে আপনি ফ্রেমটা দিয়ে দিবেন। তাহলে এইভাবে সুন্দরভাবে হয়ে গেল। তাহলে এই ডিজাইনটা দেখেন, এগুলা ডিজাইন আমরা মাথায় নিয়ে নেবো যে এইভাবে আমরা ফ্রেমের কাজগুলো করব। এইভাবে ফ্রেমের কাজগুলো করলে আমরা যে কোনো ভাবে যে এই ধরনের যদি ফ্রেম চাই আমি, তাহলে এই ধরনের ফ্রেম আসবে। যেই ফ্রেমটাই চাইবো সেটা আমরা এইভাবে নিয়ে নিতে পারবো। তাহলে এই ফ্রেমের কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সব জায়গাতে কিন্তু আমাদের লাগবে এই ফ্রেমের কাজগুলো। এই ফ্রেমটা আমরা করি, একটু প্র্যাকটিস করি। দেখি আরেকটু দেখি, একটু দেখেন। সেটা হলো, যদি ফ্রেম আমাদের দুই রকম ভাবে শিখে নিই, দুই রকম ভাবে শেখাটাই ভালো। এখানে আমার যদি ফ্রেমটা থাকে, আমার হলো এখন ধরেন ছবি হলো আপলোডে আসার পরে শুধু আমি এখানে ক্লিক করে দিলাম, তো এরকমই থাকলো। এখন আমার ছবিটা এত বড় আমাকে যদি না নেয় এর মধ্যে এসে, যে দেখেন এখন নিয়ে নিচ্ছে, তাহলে এই যে এরকম গেলে বুঝতে পারবো নিয়ে নিচ্ছে। যদি না নেয়, তাহলে আমরা আরেকটু ছোট করবো, করে এখান থেকে ধরেও এখান থেকে এখন নিয়ে নিতে পারবো। যদি আমার বাই চান্স এখানে চলে আসে, এভাবে আমরা করতে পারবো। তাহলে আমরা দুই ভাবে প্র্যাকটিস করি, ঠিক আছে? আমরা আজকে এই পর্যন্তই রাখবো, তারপর প্র্যাকটিস এখন করেন সবাই। আজকে এই পর্যন্তই রাখবো, এখন সবাই প্র্যাকটিস করবেন, করে এইগুলো সব কাজে লাগবে পরের দিন।